সজনে ডাঁটা আমরা সকলেই জানি সজনে ডাঁটা খুবই উপকারী একটা সবজি। আর যদি সেই সবজি এরকম মজাদার একটা রেসিপি তৈরি করা যায় তাহলে তো আর কথাই নেই। তো আপনারা হয়তো অনেকে অনেক রকমেরই খেয়েছেন সজনে ডাঁটা রান্না করে, ডাল দিয়ে, তারপরে বিভিন্নভাবে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে খেয়েছেন কি কখনো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সজনে ডাঁটা রান্না করব। তো এই জন্য এখানে আমি কিছু সজনে ডাঁটা নিয়েছি। এটা আমাদের বাড়িতে গাছেরই, এটা বাজার থেকে কিনে আনা না, আমাদের গাছে প্রচুর হয়েছে। তো তারপরে আমি সজনে ডাঁটাগুলো কিন্তু খুব ভালো করে কেটে নেব, উপরের আঁশগুলো ছিলে ফেলে। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব। মশলা বলতে এখানে আমি কিছু রাই বা সরিষা, যেটাই বলুন, আমি এখানে হলুদ সরিষা নিয়েছি। এই সরিষাটাও কিন্তু আমাদের বাড়িরই। তো সরিষা, আর এখানে নিয়েছি আমি পাঁচফোড়ন। তো প্রথমে আমি এগুলোকে একটু হালকা একটু রোস্ট করে নেব, একটু টেলে নিয়ে তারপরে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন এটা আমি মিডিয়াম আছে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। এভাবে করে পাঁচফোড়ন আর সরিষা ভেজে আপনারা সজনে ডাঁটা রান্না করে দেখবেন, এর টেস্টটা যে কি। আপনারা মাছ এবং মাংস রেখে আপনারা শুধু সজনে ডাঁটাই খাবেন, এটা এতটা মজার হয় এভাবে রান্না করলে। তো আমি কিন্তু সজনে ডাঁটাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আবার খেয়াল করবেন যেন পুড়ে না যায়। তাই তো এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবে বেশি করে মশলা তৈরি করে তারপর গ্রাইন্ডারে করে গুঁড়ো করে রেখে দিতে পারেন, যে কোনো পরপরা সবজিতে ব্যবহার করতে পারবেন। তো এই তো দেখুন সজনে ডাঁটাগুলো কিন্তু আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এই তো দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এবার কিন্তু আমি রান্নায় চলে যাব। তো এই জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। তারপর আমি দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। তো এগুলোকে আমি একটু ভেজে নিয়ে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি, এটা লেগে যাচ্ছিল। তো এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো যেটা। তো এখানে আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে আমি মরিচের গুঁড়িটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ ডাঁটার তরকারিতে ঝালটা যদি কম হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তো আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা এটা কমিয়ে দিতে পারেন। তো আমার কাছে ডাঁটার সবজিতে একটু ঝাল না হলে আমি খেতে পারি না। আর তারপরে সজনে ডাঁটায় যদি ঝাল না হয় আমি একেবারেই খেতে পারি না। সজনে ডাঁটাটা আমার কাছে ঝাল ঝাল হলে খেতে খুবই ভালো লাগে। তো এই তো দেখুন তারপরে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি এবং মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আগে একবার পানি দিয়ে কষিয়ে তারপরে আমি আরও কিছুটা পানি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে ডাঁটাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন। তো এই তো মশলাটার সঙ্গে আমি ভালো করে সজনে ডাঁটাগুলো একটু কষিয়ে নিয়েছি, নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। তো এই তো আমি 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন সজনে ডাঁটা থেকে কিন্তু পানি বের হয়েছে। তো এবার আমি এখানে আর কোনো পানি দেব না, এই পানিটাই আমি এর সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে পানিটা শুকিয়ে নিব। এই তো দেখুন এখানে কিন্তু অনেকটা পরিমাণে পানি আছে। এবার আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি আর পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন।
আমি এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কিছুটা পানি দিয়ে নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলো যাতে একেবারে ডুবে থাকে সেরকমভাবে পানিটা দিয়ে দিব। যেহেতু এগুলো একটু মোটা মোটা ডাঁটাগুলো, এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়েছি। তো তারপরে কিন্তু এই তো দেখুন আমি আরও কিছুটা পানি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। তো আমি কিন্তু এটাকে বেশি ঝোল রাখবো না, আর একেবারে শুকনো শুকনো করলেও কিন্তু খেতে ভালো লাগে না, যেহেতু ডাঁটা। তো এই জন্য একটু ভেজা ভেজা থাকবে, এটা সামান্য একটু ঝোল থাকবে। ঝোলটাও খেতে কিন্তু খুবই মজার হয় এখানে সরিষা এবং পাঁচফোড়ন দেওয়ার কারণে। এই তো দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখানে কিন্তু ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা মশলাটাকে এখানে দিয়ে দেব। তো তার আগে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি, লবণটা চেক করে দেখলাম যে কম হয়েছে, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। তারপরে এই তো দেখুন মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। যদি আপনার সজনে ডাঁটার পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আপনি বেশি দিয়ে দেবেন, বেশি দিলে কিন্তু সমস্যা নেই, খেতে খুবই ভালো লাগে। তো এই তো মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপরে রান্না করে নেব। ঝোলটা আমি আরও কিছুটা শুকিয়ে নিব, কিছুটা বলতে আমি অনেকটা ঝোলই শুকিয়ে নেব, এখানে এখনও অনেক পরিমাণ ঝোল আছে। তো এই তো দেখুন মাশাআল্লাহ আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখিনি। তো এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। আর এই তো এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার কাছে এভাবে সজনে ডাঁটা রান্না করলে খেতে এতটা ভালো লাগে কি বলবো। আমার মনে হয় সারাক্ষণ আমি বসে বসে শুধুই সজনে ডাঁটাগুলোই চিবোই, খুবই ভালো লাগে। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে আপনারাও আপনাদের বাসায় ট্রাই করে নিতে পারেন। এই গরমে যদি এরকম একটা সজনে ডাঁটার রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আর এখন যেহেতু সজনে ডাঁটার সিজন, তো দেরি না করে আপনারাও একবার এরকম ট্রাই করে নিতে পারেন। এই তো দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখে তো আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নেই। সজনে ডাঁটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, আমিও করেছি, কিন্তু আমার কাছে সব থেকে এটাই বেস্ট মনে হয়েছে। আর এটাই আমার কাছে খেতে ভালো লাগছে। তো যার কারণে আমি সজনে ডাঁটা কিন্তু বরাবরের মতো এভাবেই রান্না করি। ডাল দিয়েও রান্না করেছি, খেয়েছি, তারপরে মাছ দিয়ে, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে খেতে, তাই আমি এভাবে করে রান্না করি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি। তো যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।